হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা নতুন গল্প শোনাবো। আজ আমাদের স্কুল ছুটি হয়ে গেছে। ভাই এখন 3তে পড়ে, আমি এখন 4-এ পড়ি। আমরা দুই ভাই বোন। আমরা প্রতিদিনই স্কুল যাই এবং খেলা করি। মা বলেছি স্কুল না গেলে কেউ ভালোবাসবে না, তাই আমরা প্রতিদিন স্কুল যাই এবং পড়াশোনা করি। তোমরাও কি আমার মতো স্কুলে পড়াশোনা করো? কমেন্ট করে জানাবে কিন্তু। আমাদের বাড়ি থেকে স্কুলটা ওই 20 মিনিটকার রাস্তা। বলতে বলতে আমরা বাড়ি চলে এলাম। ওই যে আমার মা। কি মা, ঘোড়াটা পড়ে গেল কি করে? না মা, ঘোড়াটা হাঁস ফসকে পড়ে গেল। আমার ঘোড়াটা একটু ভরে দিবে মা? ঠিক আছে মা, আমি এক্ষুনি কাজগুলো করে দিচ্ছি। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম নাও, একদম খাট থেকে নামবে না কিন্তু। যাই গিয়ে আমি ঘোড়াটা তাড়াতাড়ি ভর্তি করে দিই। মা বলেছে আমাদের ঘরে একটা নতুন সদস্য আসবে, ভাই বা বোন, তাই আজ অনেক দায়িত্ব আমার। এই দেখো আমাদের বাড়িতে আর একটা সদস্য, এর নাম হচ্ছে মঙ্গলা। এ খুব দুষ্ট, আমাকে দেখতে পেলেই আমার সঙ্গে খেলা করবে। আমি তখন 2 বছর ছিলাম, তখন বাবা ওকে কিনে আনে হাত থেকে আমার সঙ্গে খেলা করার জন্য। এখন মঙ্গলা কত বড় হয়ে গেছে এবং প্রচুর দুষ্ট করে। মঙ্গলা খুব ভালো, দুষ্ট, কিন্তু আমাকে দেখতে পেলে সব সময় আমার কাছে ছুটে চলে আসে। মঙ্গলা দুষ্ট, কিন্তু ও খুব ভালো, আমাকে খুব ভালোবাসে। আমি এখন মাকে অনেক কাজ করে দেব, কারণ আমি বাড়ির বড় দিদি। আমার ওপর এখন অনেক দায়িত্ব। ওই যে আমার ভাই, ও দিন রাত শুধু খেলা করে, বাড়ির কাজে কোনো হেল্প করে না। দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘোড়াটা ভর্তি হয়ে গেছে। এখানে একটু আই তো মা। ঘোড়াটা রেখে আমি এক্ষুনি যাচ্ছি। তুমি আবার বাইরে আসতে গেলে কেন মা? তোমার ডাক্তারখানা যে একটু ডাক্তার দিদিকে ডেকে নিয়ে আন। আমি এক্ষুনি যাচ্ছি মা, এই তো যাবো আর এক্ষুনি চলে আসবো। মায়ের এখন প্রতিদিনই শরীর খারাপ করে, কিছু খেলেই বমি করে দেয়, তাই আমাকে ডাক্তার দিদির কাছে পাঠাইল। আমাকে এখন তাড়াতাড়ি ডাক্তার দিদির কাছে যেতে হবে। মাকে আমি এখন জিজ্ঞাসা করলাম, মা তোমার প্রতিদিন এত শরীর খারাপ হচ্ছে কেন? তোমার কি কি বড় অসুখ করেছে? মা বলল, না, তো এখন বড় দিতে হবে, তাই আমার একটু শরীর খারাপ করছে। কারণ মাকে বললাম আমারও তো শরীর খারাপ করে, কিন্তু তোমার মতো তো এত হয় না। মা তখন বলল, ছোটদের আর বড়দের শরীর খারাপ অনেক তফাৎ। আমাদের আর একটু গেলেই আমাদের ডাক্তার দিদির কাছে চলে আসবো। ওই যে ডাক্তার দিদি দাঁড়িয়ে আছে। ডাক্তার দিদি, ডাক্তার দিদি, বল কি হয়েছে? ডাক্তার দিদি, জলদি আমাদের বাড়ি চলো, আমার মায়ের খুব শরীর খারাপ। ঠিক আছে মা, পুকুরের ধারে প্রকাশ কাকা আছে, জলদি ভ্যানটা নিয়ে আসতে বল। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। প্রকাশ কাকা, আমার মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি এসো। এই যে ভ্যানটা তালা মারা। প্রকাশ কাকা কোথায় গেল? ওই তো পুকুরের ধারে চান করছে। প্রকাশ কাকা, জলদি আমাদের বাড়ি চলো, আমার মায়ের খুব শরীর খারাপ।
ওই যে কাকটা নিয়ে চাবিটা নিয়ে চলে গেল। মিঠু, তুই তাড়াতাড়ি যা, জলদি ধরে নিয়ে আন চাবিটা। ঠিক আছে দিদি, আমি এক্ষুনি যাচ্ছি। টি 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 টি, দে চাবিটা দে, দে চাবিটা দে, টি টি। প্রকাশ কাকা, তুমি তাড়াতাড়ি ভেনে চাপো, মিঠু এক্ষুনি চাবিটা নিয়ে চলে আসছে। একটু সবুর কর, আমি তালাটা খুলে এক্ষুনি নিয়ে যাচ্ছি তোদের। রাম্মু কাকা, তুমি জলদি চলো, আমার মায়ের খুব শরীর খারাপ, তুমি একটু তাড়াতাড়ি চলো। এই এই- এই তো মা, আর কিছুক্ষণের মধ্যেই তোদের বাড়ি চলে এসেছি। এই যে মা, আমি ডাক্তার দিদিকে নিয়ে চলে এসেছি। এই তো ডাক্তার দিদি, এলা ওষুধ, এই ওষুধ কুটা ঠিক মতো খাবে। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও এবং পরে ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে